তুমি তো কিছু করতে পারবা না। যখন তোমার আমার সাথে সব কিছু করা শেষ, তোমার চাহিদা মিটে যাবে, তারপরে তুমি সব ভুলে যাবা। না তাহলে আমি করি। করো, ঠিক আমার দেহ আছে। নাতি না একেবারে। দাদা ভাই, আমি নাতি গো। নাতি বউ। দেখি তোমার পাউডি একটু সোজা করো। দাদা ভাই, তুমি টেনশন করো না। তোমার ওষুধের কথা আমি কই দিছি, তোমার নাতি রাত্রে আসার সময় ওষুধ নিয়ে আইবো। আর ডাক্তার যে বলছে তোমার হাত পা টিপা দিতে, আমি টিপা দিতে হইছি। তুমি কোনো টেনশন করো না। তোমার নাতিরে কই দিছি রাত্রে ওষুধ নিয়ে আইবো। আর ডাক্তার কইছে না তোমার হাত পা টিপা দিতে, আমি টিপা দিতেছি, দেখবো অনেকটা আরাম পাইবা। হ্যাঁ, টিপতে তো দান আমার শেষ। আর কয়দিন টিপবা তুমি, কষ্ট হবে। তুমি আমার সাথে কষ্ট না করে নাতিদের একটু আদর যত্ন করো, তারে একটু দেখাশোনা করো। দূরও দাদা ভাই, তুমি যে কি কও না। তুমি দাদা ভাই আসো দেখেই তো তোমার সেবা যত্ন করি। তুমি না থাকলে কি আর তোমার সেবা যত্ন করতাম? আর তুমি অসুস্থ থাকলে তো সেবা যত্ন করণই লাগবো। তুমি সুস্থ থাকলে কি আর সেবা এভাবে করতাম? তখন তো তোমার লোকে দুষ্টামি করতাম। আমার নাতিরা, হ্যাঁ, আমি ওর বাপ মারা গেলে আমি কুলে পিঠে মানুষ করেছি। ওই ছাড়া আমার আর কেউ নাই। তুমি ওদের কি দেহ, তুমি ওদের কি দেখে দেবে। আমি আর কয়েকদিন আমি এই করেছি, আর মনে হয় একটু বড়। দাদা ভাই, ও কথা বইলো না। তুমি, আমি দোয়া করি তুমি আরো বাইসা থাকো। নাহলে তোমার সাথে আমি দুষ্টামি করবো কিভাবে? তুমি এই কথা বইলো না। আর তোমার নাতির কথা কইলা, তোমারে যেভাবে দেখে রাখতাছি তোমার নাতিরও আমি ওইভাবেই দেখে রাখুন। তুমি টেনশন করো না। তুমি এখন চুপচাপ একটু সৌতো দাদা। দেহ, না দাদা ভাই, তো 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 তোমার ওইটা তো দাঁড়াই গেছে। ও এই দাঁড়ায় গেছে। দাঁড়ায় গেলে আমি কি যাবো, তুমি আমার শরীর এটা তো এমনি দাঁড়াবে, তারপর কিছু করতে পারবো না আমি। দাদা ভাই, একটা কথা কই। বল, তুমি একটা কেন, 10টা দাও। তোমার কি কিছু মন চাইতেছে নাকি? এভাবে হুট করে হয়ে গেল। না, আমার মন চায় না। আমার মন চাইলে আর পাবো কই, তোমার তো দাদি নাই। আমি দাদা কি ভাই, করবো? তোমার এই যে ওটা দেখা না, আমার না কিছু মন চাইতেছে। ও, তোমার মন চাইতেছে। তোমার মন চাইলে তুমি যা করবার করে যাও, কিন্তু আমি কিছু করতে পারবো না। এটা তো আমি জানি তুমি ওইটা কিছু করতে পারবা না। তোমার ওই সামর্থ্য নাই। আর তুমি উঠতেও পারবা না, করতেও পারবা না। তাইলে আমার তো মন চাইতেছে দাদা ভাই ওইটা দেখা কি যে করি। হ্যাঁ দাদা ভাই, কই কি, তুমি তো কিছু করতে পারবা না। তাহলে এক কাম করি, ওটাই আমিই করি। আর করো। কিন্তু তুমি কিন্তু আবার তোমার নাতির কাছে কইয়া দিও না। না, নাতির কাছে পাবো না, নাতিকেও যতটুকু ভালোবাসি তোমারও ততটুকু ভালোবাসি। কারণ তুমি যদি করো, নাতিরে আমি আর কোথায় যাবো কি জন্য? কারণ দাদি তো অনেক দিন হয়েছে নাইকা, হ্যাঁ, মারা গেছে। হ্যাঁ, তা তোমারও তো মনে চায়, তাই না? হ্যাঁ, উম, বাড়িতে কি করবো? তুমি যা তাহলে পারো তাই যদি করে যাও, আমার কাজ করার কিছু তো নাই। তো তোমার যেহেতু মনে চাইতে আছে, তাহলে তোমার শখটা যদি আমি পূরণ করে দিই, তাহলে কি তোমার মজা লাগবে না? মতো লাগতেছে। তাই নাকি? তাহলে আমি করি। ঠিক আমার দেহ আছে। নাতি না করে। কি ব্যাপার? এই সারাক্ষণ ফোন টিপলে হবে? হ্যাঁ, একটু দাদার দিকে একটু খেয়াল রাখো। আমি কি আর সারাক্ষণ কি বাসায় থাকি? আমার অফিসে কত কাজ কাম আছে না? দাদা ভাইয়ের যে কোমরের মালিশটা, ওটা কিন্তু শেষ হয়ে গেছে। ওটাও আনা লাগবে। ওটা যদি না আনো, দাদা ভাইয়ের কোমরে যদি মালিশ না করি, তাহলে কিন্তু দাদা ভাই আর সোজা হইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি কোনো কিছু লাগে, যদি অবশ্য মনে পড়ে, আমাকে অবশ্যই কিন্তু কল করে বলবে। হ্যাঁ, ঠিক আছে, আমার কিছু লাগবে না, তুমি যাও। আসি তাহলে। হ্যাঁ, এমন
করো না তো, শরীর খুব ব্যথা করতেছে, সারাদিন এত খাটাখাটি করি না, আমার ভালো লাগছে না। দেখো এই যে সারাদিনে তো পরিশ্রম করে আসার পর যদি তুমি যদি এমন করো শোয়ার সময়, তাহলে কি ভালো লাগে? ওলে বাবালে, খালি ভাল লাগে। সকালে জানার সময় তো কত কথাই আমারে বলো, এরপরে রাত্রে বিছানা এলে যখনই একটু ডান্স করার মনে হয় তখনই ভালো ব্যবহার করো, তাই না? দেখো তুমি কিন্তু আমার মুডটা কিন্তু একেবারে খারাপ করে দিতেছো। হ্যাঁ, তোমাকে আদর্শ দিয়ে বিছানায় নিয়ে আসলাম, আর আসার পরে এখন তুমি কি সেন্সে নিতেছো? হেই, আমি তোমার সাথে সেন্সে দিছি। আচ্ছা, আমি তোমার সাথে মজা না করলে কার সাথে করব? তুমি মজা করতেছিলে, এটা বলবে না আগে। আমি তো ভাবছি সত্যি সত্যি মনে হয় তুমি রাগ করছো। তুমি জানো আমি না হ্যাঁ, কতদিন হয়েছে কোথাও ঘুরতে যাই না, তুমিও আমাকে নিয়ে যাও না। দাদা ভাই অসুস্থ হয়ে গেছে প্রায় 8 মাস, এর মধ্যে তুমি আমাকে আর কোথাও নিয়ে গেলে না, খালি দাদা ভাইয়ের জন্য যেতে পারি না। দেখো আমিও তো এই দাদার জন্য তোমাকে নিই না। দাদাকে যদি বাসায় যদি একা যদি রেখে যাই, কখন কি দুর্ঘটনা ঘটেছে তা কি বলা যায়? সেটাও কথা, যাই হোক, বলো। দাদা একটু সুস্থ হোক, যখন দেখবো যে দাদা আগের থেকে একটু ভালো হয়েছে, তখনই দাদাভাইকে রেখে আমি আর তুমি কক্সবাজার যাবো। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, এই তো তুমি ভুলে যাবা। কেন ভুলে যাবা জানো? যখন তোমার আমার সাথে সব কিছু করা শেষ, তোমার চাহিদা মিটে যাবে, তারপরে তুমি সব ভুলে যাবা। না দেখো, তুমি আমার ভুল লাগো। আমার যখন যা ইচ্ছা হয় আমি তো তোমার কাছে এসে তাই করি, তাই না? এটা করার পর আমি তোমাকে ভুলবো কেন? আমি কখনোই ভুলবো না। দেখো হয়েছে হয়েছে, আর এত আহ্লাদ দেখাতে হবে না। এমন ভাবে বইলো না তো। আমি বলছি কি যে মন টন খারাপ না, তোমাকে দাদা একটু সুস্থ হোক, কক্সেও নিয়ে যাব, আর তোমার যেই যে জায়গায় ঘুরতে ইচ্ছে করে সব জায়গায় নিয়ে যাব। এখন তুমি একটু আমাকে আদর করো। না, আমি তোমাকে বিশ্বাস করি না। এই এই সত্যি করে বললাম তো। না, তারপর না তুমি ভুলে যাওয়া বলবা, দূর হ, এখন আর ভাল লাগে না, হাতে টাকা পয়সা নাই, পরে যাব, এটা সেটা তুমি অনেক কথা বলবা। দেখো আগে না হয় এক সময় এমন বলছি, এখন আর এমন বলবো না। সত্যি করে বলতেছি। দেখো ও অনেক রাত হয়ে গেছে, এখন একটু আদর করো না, আমার না ভাল লাগতেছে না। আদর যে করবো ওটা নিয়ে আসছো? এই যে এত টেনশন যদি মাথায় থাকে, এত কিছুর ভিতরে কি আসার সময় টান থেকে একটু খেয়াল থাকে? ওটা ছাড়া কিভাবে করব যদি এসে আবার যায়? আর আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না, যেহেতু দাদা ভাই অসুস্থ, আর সংসার সব একা আমার দেখার লাগে। তখন যদি আমি তখন কে দেখবে? বুঝতে পারছি। এই কালকে না হয় তোমাকে একটা ওষুধ খাওয়াই দিব। তাহলে কালকেই কইরো। আমি সকালে যাওয়ার আগে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, চলো। চলো। এই লক্ষ্মী বুঝতে পার